শুভ সকাল বন্ধুরা। তো ব্লগটা শুরু করলাম। বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে আসলাম মাছ। এনেছি রুই মাছ, আর সাথে আবার মিক্স মাছ বলতে পারো, সাথে আবার দুটো মাছ এনেছে, এই যে বাটা মাছ। বাটা মাছ খেতে ইচ্ছা করলো, এবার বাবু আবার বাটা খেতে চায় না, তো সেই জন্য আনাও হয় না। তো সেই কারণে রুই মাছ যেহেতু নিলাম, তো ভাবলাম যে চলো দুটো বাটা মাছ নিয়ে যাই, আমারও খাওয়া যাবে ওখানে। বাটা মাছটা আমার বেশ ভালোই লাগে। আর এই দোকান থেকে করে নিয়ে আসলে এরা আঁশ ছাড়িয়ে দেয় না ঠিক করে, এই হচ্ছে মুশকিল। তো আমাদের কয়েকটা গাছ আমাদের এই বাউন্ডারি দিয়ে আছে, মানে জমির সাইড দিয়ে আছে। তো মাপামাপিতে কিছু গাছ আর কি ওনারা পেয়ে গেছে, তো সেই কারণে গাছগুলো বিক্রি করে দিতে হবে। বিক্রি করে দিলে তারপরে ওনাদের জায়গা বুঝিয়ে দিতে হবে আর কি। তো যাই হোক, আমাদের এই যে গন্ধরাজ যে ফুল গাছটা দেখো, এখানে তুলে এনে লাগিয়েছিলাম, প্রচুর ফুল হয়েছে, বুঝছো কত ফুল। এখানে বাড়ির সাইড হয়ে গেছে, তো এখন গন্ধটা বাড়ির দিকে যায় না, তো বুঝতেও পারি না সাইডে হয়ে গেছে যেহেতু। তো এখন দেখা যাচ্ছে বেশ ভালো ফুল হয়েছে। গন্ধরাজ ফুলের কেমন সেন্ট হয় আশা করছি সবাই জানে। দেখো ভর্তি ফুল, পাতার থেকে ফুলই বেশি মনে হচ্ছে যেন। তো ভালো জায়গায় লাগানো হয়েছে, জল টল পায়, বেশ ভালো ফুল হয়েছে। দেখো পুরো গাছটা তো সাদা হয়ে রয়েছে। তো গন্ধরাজ ফুলের সঙ্গে একটা সেলফি, সুন্দর লাগছে সেই জন্য। সুন্দর জিনিসের সাথে সেলফি নেওয়া এখন একটা ফ্যাশন হয়ে গেছে, তো সেটাই আমার যেহেতু ভালো লাগছে তাই। তো এখানে আমাদের বাড়ির ঘরের পাশেই দুটো আম গাছ, আর এটা রাস্তার পাশে একটা, সব একদম ঝাঁকিয়ে আম আসছে। এই বেগুন গাছগুলো এখন দেখো তাজা রয়েছে, সেই কবে লাগিয়েছিলাম, 2 বছর হয়ে গেল মনে হয়। এই দেখো আবার বেগুন হয়েছে। গাছ বিক্রি করছে এখানটা, বাবুর সাথে কথা চলছে। ওই 5-6টা মতন গাছ বিক্রি করে দিতে হবে। তো খরিদ্দার কাকু এসছে, বাবুর বোন। তাহলে ফেলাই দেবো? আম তো হবে, আমের দিনে ফেলাই দিছিল। এই দেখো এইটা খুঁজতেছিলাম গাড়ির এই পালিশ। হ্যাঁ, কদিন ধরে বেশ গরম পড়েছে, বাপরে গরমে টেকা যাচ্ছে না সারাদিন, মানে খাটাখাটনিও বেড়েছে আর গরমও পড়েছে, কি আর বলবো। যাই হোক, মা আবার আজকে এই গরমের মধ্যে যেতে হবে একটু দূরে, বীরনগরে একটা ব্যাংকে। আসলে মায়েদের যে সমিতি আছে, মহিলা সমিতি, তো সেই সমিতির কিছু কাজের জন্য সমিতিতে যে কজন মানুষ আছে সবাইকে যেতে হবে, তো টোটো করে যাবে। তো আজকে সারাদিন মনে হয় মাকে ওখানেই থাকতে হয়। হয়তো যাবে 10টা-11টার দিকে, 11টার দিকে হ্যাঁ বেরোবে, আর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো একটা হাত ভাঙা, তারপরে আবার এই গরমের মধ্যে যেতে হবে। তো কি করা যাবে, নাম লিখিয়েছে, কিন্তু কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে কেষ্টও মিলবে না। যাই হোক, কিষাণ স্কুলে চলে গেছে, বাবু দিয়ে এসছিল, আবার একটু পরে গিয়ে ওকে নিয়ে আসবে। টিফিন দিয়ে এসছি কিষাণুর ব্যাগেই, এখন বড় হয়ে গেছে, একা একাই থাকতে পারে স্কুলে, আর একা একাই সব মেনটেন করে। আবার কি বুনু আছে না এই বাড়ির, ওই কাকির মেয়ের বাচ্চা মেয়ে আছে একটা, তো দেখেছিল এর আগে, ওকে গার্ড দিয়ে রাখে। ওর ক্লাসে যায়, ও নিচের ক্লাসে পড়ে, ওর ক্লাসে গিয়ে বলে আসে, এই ওটা আমার বুনু হয়, কেউ যেন কিছু না বলিস ওকে। তো কালকে রাত্রিবেলাও পুকুরে জল ছেড়েছিল, বলছিল ছাড়বা না, আবার ছেড়ে। আজকে প্রায় 6 ইঞ্চি মতন জল বেড়ে গেছে, অতটা যায় সারাতে 6 ইঞ্চি বেড়েছে, তো অনেকটাই কোমরের ওপরে জল উঠে গেছে আজকে। দেখলে কালকে কতটা জল উঠেছিল। মা এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, আমি সকাল সকাল বাজার করে নিয়ে এসেছি, সকাল সকাল রান্না করে সকাল সকাল বেরিয়ে পড়বে। তোমার ছেলের নিয়ে আবার বলে ডাক্তারের কাছে গেছেন, কি করবে জানি না। মাছের জল কি সেটাই তো? হ্যাঁ হ্যাঁ,
নুকিয়ে নুকিয়ে এসেছে, বাচ্চা নুকিয়ে নুকিয়ে এসেছে। বাচ্চাটা নুকিয়ে নুকিয়ে স্কুল থেকে এসে ভয় দিয়ে দিছে, সারপ্রাইজ দিয়েছে ঠাম্মিকে। তো মা চলে গেছে মায়ের কাজে, যেটা বললাম। আর বাবু যাচ্ছে একটু বাতকুল্লাতে, ওই খোল, সার, চুন এগুলো আনতে হবে পুকুরে দেওয়ার জন্য। আর ওই ডালটাই যে থুই দিলাম, নষ্ট দেবে না? ওই দুটো ইয়ের ডাল, অ্যালোভেরা দিছি গোড়া, এই জন্য একটু শুয়া হচ্ছিল। জবা ফুলের ডাল, তো এটা রেখে দিয়েছে লাগাবে বলে। কতবার বলতে হয় এক চুইংগামের জন্য? Blue, orange, mix. কি কালার হলো বলো? Brown color. তো আজকে আরও 6 ইঞ্চি জল বেড়ে গেছে, বেশ বড় হয়ে গেছে পুকুরটা। তো এখন মোটামুটি কোমরের ওপরেই জল আছে আমাদের। তো কিষাণুকে সাঁতার কাটা শেখানোর জন্য একদম পারফেক্ট জল আছে এখন। তো নামাবো, কিন্তু কিষাণুকে এখানে স্নান করাতে হবে আর সাঁতার শেখাতে হবে অল্প জল থাকতে থাকতেই। তবে জলটা একটু নোংরা আছে, জলটা ওই বাবু দেখি আজকে গেল খোল তারপরে চুন এগুলো আনবে, ওগুলো চুন টুন দিলে জলটা একটু পরিষ্কার হবে, তখন নামা যাবে। তাহলে এখন এই দূষিত হয়ে রয়েছে, দেখা গেল কী সব রয়েছে না রয়েছে তার ঠিক নেই। তো জলটা এখন দূষিত, আর উপরে দেখো পুরো শ্যাদলা পড়ে গেছে। আগে দেখে নিতে হবে এখানে কোনো কুমির নেই তো। হ্যাঁ, কুমির আছে কিনা দেখে নিতে হবে, নাহলে কামড়াইতেও পারে কোনো দিক দিয়ে। হ্যাঁ কোনো দিক দিয়ে কামড়াতেও পারে। কুমির তো আবার সেজন্য- লুকায়ও থাকে, হুম, যে শিকার পায়। চলো কুমির থাকলে আমাদের যদি আবার শিকার করে নেয়, উঠে যাই তার থেকে ভালো। আগে লাইট দিয়ে দেখতে হবে কুমির নেই তো, কারো মানে না কুমির লাইট দেখে ভয় পায়। তো গরমের মধ্যে ঘরের থেকে বাইরেই বেশ ভালো লাগে, গাছতলায় সুন্দর হাওয়া আসে চারিদিক থেকে, আর সামনেও ফাঁকা পিছনেও ফাঁকা, হাওয়াই হাওয়া। তো সেই কারণে এটা বসে রয়েছে এখানে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটুখানি মনের কিছু কথা শেয়ার করি, আর সেটা হচ্ছে গিয়ে প্ল্যানিং সামনে বেশ কিছু রয়েছে। আর সেটা হচ্ছে গিয়ে পিওর চাষি ফ্যামিলি যেরকম হয় সেই টাইপের কিছু চিন্তাভাবনা আমাদের মাথায় এসেছে। আর যেহেতু পুকুরটা বানিয়েছি, পুকুরটা বানিয়ে আরও বেশি সেটা মানে রক্তের সাথে মিশে গেছে। যে জমি জায়গা তো টুকটাক রয়েছেই, টুকটাক চাষবাস হচ্ছে, এই জমিটাকেও পরিষ্কার করে নিয়েছি, এটাও চাষবাস শুরু হবে, পুকুরটা রেডি হয়ে গেছে। এইবার একটা গ্রামের সুন্দর চাষি ফ্যামিলির বাড়িতে একটা গরু খুব দরকার, মানে না থাকলে চাষি ফ্যামিলি হিসেবে ধরা চলে না। তো ভাবছি কয়েকটা গরু আমরা নেব, যেটা গরু খুব ভালো লাগে, এবং গরুর দুধ একদম পিওর দুধ আমরা পাবো। তো খাওয়ার কাজও হবে, কিছু বিক্রিও হবে, তার থেকে কিছু আর্নিংও হবে। তো যাই হোক, এইসব চিন্তাভাবনা করে কিছু ওইরকম একটা প্ল্যান করতে যাচ্ছি। তো সেই কারণে গরুর খাবারের ব্যবস্থাও করতে হবে, তো সেইগুলো আগে বন্দোবস্ত করছি, তারপরে গরুর চিন্তাভাবনা, আগে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তো সেই কারণে আমাদের যে ধান হয়েছে ওইসব ভাবছি বিচুলিটা এবার আমরা স্টক করব, আর বাকি কিছু ঘাস লাগাতে হবে, সবুজ ঘাস, যেটা ছাগল গরুর জন্য খুব প্রয়োজন। তো ছাগল পোষাটা অতটা ভালো লাগে না, তবে গরুটা খুব ভালো, আর গরুর গোবর খুব প্রয়োজন, মাছের খাবার হয়, ঘর দুয়ার লেপালেপি এগুলো হয়। তবে মাটির ঘর যেহেতু নেই, রান্নাঘরটা রয়েছে। তো সেসব চিন্তাভাবনা করে আমরা একটা প্ল্যান করেছি, কয়েকটা গরু কিনবো আর গরুও পুষবো, তাহলে একদম গৃহস্থ একটা ফিল আসবে, দেখতে লাগবে। তো এরকম প্ল্যান রয়েছে। তো এখানে বসে বসে ওটাই মাথার মধ্যে ঘুরছে, প্ল্যান করছি। আর পুকুরে জল দিয়েছি, বকগুলো এসে শুরু করে দিয়েছে ওদের কর্ম। ওরা ভেবেছে যে জল দিয়েছে, বেশ মাছও আছে,
কিন্তু ওরা তো বুঝতে পারেনি এখনো মাছ ছাড়িনি, ওদের খাবার এখনো আসেনি। তো এই বকগুলো জ্বালিয়ে খাচ্ছে, আর তারপরে মাছরাঙা পাখি এগুলো তো রয়েছে। আর সাইড দিয়ে যখন জঙ্গল হবে সাপ ব্যাং এগুলোও হবে। একটা ডাল কাটতে হবে, এটাই তো কেটে ভালো না, এইটা একটু ধারাচ্ছে। দেখো এই ডালটা এখান থেকে চিড়ে এটা পড়ে রয়েছে এর নিচে। এই দেখো সেই লেবু কতগুলো হয়েছে, 1 2 3 4 5টা এখানেই। এই বাতাবি লেবুর মতন দেখতে লাগছে, হ্যাঁ কত বড় বড় এগুলো। সেই কি বলে মৌসুম্বি লেবুর আর একটা জাত আমাদের এখানে যেটা সচরাচর হয়, আর ওইখানেও হয়েছে কয়েকটা। তো ঘরে এসে ভাবছি চলো একটু দই বানিয়ে নিই। সবাই গরমের মধ্যে এদিকে ওদিকে গেছে, আমরাও একটু কাজ বাজ করলাম। ঘোল বানালে ভালো হয়, তবে ঘোল তো খেতে যায় না, এটাই হচ্ছে মুশকিল। কিষানও খাবে না, মা খাবে না, বাবু বললে খায়। ঘোল তো ঠিকঠাক হয়েছে। না লস্যি, লস্যি ভালো খাও বললা তুমি। এই চামচ দেওয়া আছে, এটা হচ্ছে লস্যি আর এটা হচ্ছে ঘোল, খাও। আচ্ছা ঠিক আছে, তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, পুরোটা খেতে হবে কিন্তু। তো বাবু বাদ করে গেছিলো, এই যে 1 বস্তা খোল নিয়ে এসছে, সরষের খোল। তো ভেবেছিলাম মহুয়া খৈল দেওয়ার কথা, কিন্তু মহুয়া খৈল একটু বেশি দাম, তো ওটা আনা হয়নি। আর চুন আর আনা হয়েছে ওই খোল। চুন 2 বস্তা শুকিয়ে গেল। 450 টাকা নেই। স্নান করে একবারে চলে এসেছি রান্নাঘরে। বেশ রোদ্রের মধ্যে ভালোই খাটাখাটি করলাম। ওখানে পুকুর পাড়ে একদম পরিষ্কার করলাম, ওখানে নোংরা আবর্জনা সব জমেছিল। আর কলা গাছ ছিল তো এখানটায়, কলা গাছের কিছু মোটা ছিল, ওইগুলো তুললাম বাবু আমি দুজনে মিলে। বাবু বাজার থেকে আসার পরে, তো মাও চলে এসছে, এই যে মায়ের কাজ মিটিয়ে ব্যাংকের থেকে। তো মায়ের সমিতির কাজ ছিল। তো যাই হোক, এবার কিষানকে পড়তে দিয়ে এসেছি, খাইয়ে দিয়ে। আর এখন আমাদের খাওয়া দাওয়া হবে। বাবু খেয়ে নিয়েছে, আমি মা এখন খাবো। তো যাই হোক, পুকুরে নামলাম। পুকুরে আমার এতটা হয়েছে জল, এতটা, বেশ অনেকটা জল হয়ে গেছে। তো কালকে চুন দেওয়া হবে, জল পরিষ্কার হয়ে যাবে। তারপর খোল, তারপর সার এগুলো দেবো, দিয়ে জলটা মোটামুটি 8-10 দিন রাখতে হবে, তারপরে মাছ ছাড়ার উপযুক্ত হবে। তো আমরা প্ল্যান করেছি কোথায় কোথায় কী মাছ পাওয়া যায়, কীভাবে আনতে হবে, সেই সব নিয়ে আলোচনা হয়ে গেছে। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, রুই মাছ এনেছিলাম আর বাটা মাছ এনেছিলাম, সাথে তো আমাদের দই রয়েছেই। লাস্টের পাতে দই ভাত। এই সুন্দর একটা বিকেল, এই যে আমাদের বাড়ির সামনেটা দিয়ে, বুঝতেই পারছো, যেটা দেখে তোমরা মুগ্ধ হয়ে যাও। তো এরকম একটা বিকেলবেলায় আমরা কয়েকটা শর্টস বানালাম। হ্যাঁ ঠিকই শুনছো, শর্টস বানিয়েছি তোমাদের জন্য। আবার ধামাকা একটা ব্লগ আসছে, মানে সরি, কমেডি ভিডিও। খুব সুন্দর একটা ভিডিওর প্রোগ্রাম চলছে। তোমরা আগের যে মানে কমেডিটা দেখেছো, ওটা দেখে খুব খুব নাম করেছো, খুব খুব ভালো লেগেছে তোমাদের খুব মজা পেয়েছো। তো আবার নতুন করে আবার মজা তোমাদেরকে দেবার জন্য রেডি হয়ে গেছি, চলছে শুটিং। তো কিষানুকে আনতে গেছে বাবু, তো কিষানুকে নিয়ে আসুক, তারপরে আবার কয়েকটা শর্টস নেব। হ্যাঁ
খিদে পেয়ে গেল? বাহ, খিদে পেয়ে গেছে, খুব ভালো কথা। গুড বয়, খিদে পেয়ে গেছে তো গুড বয়। তো হয়ে গেছে সন্ধে, আর কিষাণু পড়তে বসে গেছে। আর পড়তে বসলে ওর যে কত বাহানা থাকে। যাই হোক, এখন একটু ঘুম পেয়েছে, তা বাবু মা বললো যে একটু দৌড়ে নাও। আর কিষাণু পড়তে দৌড়াতে খুব ভালোবাসে, হ্যাঁ দিলেই এই মাথা দৌড়াতে থাকে। তো সেটাই করছে, আর তাতে ঘুমটাও চলে যাবে আর একটু এনার্জিও পায় এতে। এসিটা তো এ ঘরের থেকে এখনও সরা হয়নি, তো প্ল্যান ছিল যে এ ঘর থেকে খুলে নিয়ে নিচের যে নতুন ঘরটা সেখানে লাগাবো, কিন্তু সেখানেও হয়নি, আর মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না সেভাবে। আর গ্রামের কয়েকটা ছেলে আছে, ওরা কাজ করে, তো ওদেরকে বলেছি দেখি কবে করে দেয়। নোংরাটা কেমন পড়েছে একবার একটু খুলে দেখি। আছে, নোংরা আছে একটু। তো আমি এবার কি করি, মাঝে মধ্যে আর কি ওই জালিটা খুলে পরিষ্কার করে নিই, তাতে একটু কাজ হয়। আর ওই যে কয়েলটা থাকে ওর গায়ে, ওটা স্পিডে জল না দিলে ওটা নোংরা পরিষ্কার হয় না। তো আমাদেরকে এক কথায় নাম দিতে পারো সর্বঘাটের কাটালি কলা, সব পুজোতেই লাগে। তো এই হচ্ছে ব্যাপার, মানে গ্রামে থেকে মানুষ, তো সব রকম কাজেরই এক্সপিরিয়েন্স আছে। না পারলেও সেটা চেষ্টা করে একবার লাস্ট দেখে নিই। তো সেটাও মানে করে নিতে পারি কিনা, তো এই হচ্ছে ব্যাপার। তো জোগাড় করতে আমরা একদম মাহির, যাই যা বলো না কেন। আচ্ছা, আমরা কিন্তু পুকুরের পাড়ে আছি। আসলে এসছিলাম এই যে শাটারটা বন্ধ করবার জন্য। তো এসে দেখো আওয়াজ শোনো একবার, ঝিঝি পোকা, ব্যাঙ আর কত কি ডাকছে। আর ওই দূর দিয়ে দেখতে পাচ্ছ লাইট, ওই লাইটগুলো হচ্ছে আমাদের ওই পুরনো পাড়ার ওই লাইট। তো যাই হোক, পুকুর পাড়ে এসে প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছি। আর এই যে দুটো দেখতে পাচ্ছ বস্তা, এই বস্তা দুটোর মধ্যে রয়েছে গোবর। বিকেলবেলায় আমি আর বাবু গিয়ে এক মানে পাশেই এক পরিচিত একজন আছে, ওদের বাড়িতে অনেকগুলো গরু, তো ওদের ওই গরুর গোবর নিয়ে এসেছি, এগুলোও পুকুরে দিতে হবে। আর চুন এনেছে বাবু, খোল এনেছে, সেগুলো তো আছেই। তো চলো, এসেছিলাম আর কি গেটটা বন্ধ করবার জন্য। কিষাণু পড়াশোনা এখনও করছে। তো ভাত রান্না হয়েছে, ফেনা ভাত আর আলু সিদ্ধ, আর একটু ঝোল রয়েছে। এই দিয়ে আজকে রাত্রিবেলা এরকমই হচ্ছে আজকাল আমাদের। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি শোয়ার জন্য। কিষাণু আছে এখানে। তো যাই হোক, কিষাণু, মা, আমি সবাই এখানেই শুয়েছি। তো ভাবছি ভিডিও শেষ করার আগে অনেকদিন কমেন্টস নেওয়া না, আগের দিনে নিয়েছি কিছু কমেন্টস, তো আজকেও কয়েকটা কমেন্টস আমি নিতে চাই। তো প্রথমেই রয়েছে নন্দিতা মহন্ত, লিখেছে নাইস ব্লগ, নাইস বিয়ে, গড ব্লেস ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। তো হ্যাঁ, আমার বন্ধুর বিয়েটা খুব ভালোভাবে হয়েছে, আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। তো তারপরে রয়েছে পায়েল আচার্য, তো লিখেছে দাদা মাছ কবে ছাড়বে। হ্যাঁ, মাছ ছাড়বো, তবে একটু টাইম লাগবে, কারণ সবে জল দিলাম, তো জলটাকে মানে শুদ্ধ করতে হবে। তো ওসব করার পরে তারপরে হয়তো এখনও 15 দিন মিনিমাম লাগবে। তারপরে মাছের চারা কোথার থেকে আনবো না আনবো সেই সব নিয়ে একটা চিন্তাভাবনা চলছে। সব মাছ এখানে পাওয়া যায় না, শখের পুকুর, বুঝতেই পারছো, শখের কিছু মাছও ছাড়তে হবে সেখানে। তো কোথায় কি পাওয়া যায় সেসব খোঁজ নিতে হবে। তারপরে শতরূপা লিখেছে পুকুরটা খুবই সুন্দর হয়েছে, শর্টসগুলো সত্যি অসাধারণ হয়েছে, অনেকবার দেখি। বাহ, দেখো, ভালো জিনিসকে ভালো বলার জন্য মনটা ভালো হওয়ার দরকার, মনটা পরিষ্কার হওয়ার দরকার দর্শকদেরও। তো তোমাদের আছে বলে তোমরা ভালোটা খুঁজে পাচ্ছ, কিন্তু এমনও আছে এই ভালোর মধ্যেও অনেক মানুষ খারাপটা খুঁজে পায়, তো তাদের মনেই দোষ, আর ভালোটা চোখে দেখবে কি করে। অমৃতা মণ্ডল বলছে ভাই মন্দিরের বিয়ে ফটোটাও বলছে মন্দির। অমৃতা মণ্ডল লিখেছে
ভাই মন্দিরের বিয়ের ফটোটাও কি হারিয়ে ফেলছো নাকি? ও আচ্ছা, তোমরা কি বলেছো আমি বুঝতে পেরেছি। মানে একজনা মন্দিরে বিয়ে করেছে লুকিয়ে লুকিয়ে, সেই ছবিটা হারিয়ে গেছে। না 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 না, সেটা হারাতে দেবো না, ওটাই তো। আর তাছাড়াও সবকিছুই আমার কাছে আছে, খুঁজে পাচ্ছিলাম না তাই। তো কিছু আমি পেয়ে গেছি ফুটেজ, আর দু একটা আছে সেগুলোও পেয়ে যাব। আমি তোমাদেরকে কি বললাম, ওগুলো আমি 4-5 জায়গায় কপি করে রেখে দিয়েছি, পেন ড্রাইভে, মেমোরি কার্ডে, ফোনে, ল্যাপটপে, নানান জায়গায় আমার কপি করা রয়েছে। এবার আমি খুঁজে পাচ্ছি না সঠিক কোথায় রয়েছে, আবার কি নামে রয়েছে, ফাইলটা কি আছে সেইগুলো। তো হারিয়ে আমার কিচ্ছু যাবে না, আর কিছু যায়ও নি, খুঁজে সব পেয়ে যাব, তোমরা চিন্তা করো না। তো চলো, ভিডিও বেশ বড় হয়ে গেছে, আজকের মতো এখানে এন্ড করছি। আগামী দিন আসছি আবার নতুন আরো একটা ব্লগ নিয়ে, তো অপেক্ষায় থেকো। চলো, বাই বাই।